নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জবান জিকে হবে। আজ আমরা ভারতের সংবিধান সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন উত্তর করব। আশা করি এগুলো আপকামিং পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই উপযোগী হয়ে উঠবে। তো দেরি না করে শুরু করা যাক আজের প্রশ্নগুলি। তো বন্ধুরা, তোমরা জানলে অবশ্যই উত্তরগুলো কমেন্ট করো। তো শুরু করা যাক আজের প্রথম প্রশ্ন। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল? 15ই আগস্ট 1948, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, নাকি 26শে জানুয়ারি 1950? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, 26শে জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান তৈরিতে কত দিন সময় লেগেছিল? অপশানগুলো দিয়েছে হচ্ছে 2 বছর 5 মাস 9 দিন, 2 বছর 8 মাস 10 দিন, 2 বছর 11 মাস 9 দিন, নাকি 2 বছর 11 মাস 18 দিন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি, 2 বছর 11 মাস 18 দিন বা 17 দিন, এই দুটির মধ্যে অপশান যদি থাকে করতে হবে। তো 3 নম্বর প্রশ্ন আজকের, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশে? অপশানগুলো দিয়েছে হচ্ছে আয়ারল্যান্ড, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি চীন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবশ্যই অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন, কানাডা, ইংল্যান্ড, নাকি রাশিয়া? তো এখানে অবশ্যই রাইট অ্যান্সারটি হয়ে যাবে বন্ধুরা অপশান বি, কানাডা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ থেকে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, জার্মানি, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, সোভিয়েত ইউনিয়ন থেকে মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে। তো আমাদের এখানে আরও জেনে রাখতে হবে যে একক নাগরিকত্ব কোন দেশ থেকে এসেছে, সেটাও আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। ব্রিটেন থেকে এসেছে। এবং মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এগুলো আমাদের কমন প্রশ্ন সংবিধান থেকে আছে, এগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তো পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সংশোধন পদ্ধতির ধারণাটি নেওয়া হয়েছে অপশান এ, দক্ষিণ আফ্রিকা থেকে। 7 নম্বর প্রশ্ন, বি আর আম্বেদকর সংবিধানের কোন অনুচ্ছেদকে হার্ট অ্যান্ড সোল বলেছেন? অনুচ্ছেদ 30, অনুচ্ছেদ 32, নাকি অনুচ্ছেদ 35, নাকি অনুচ্ছেদ 36? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, অনুচ্ছেদ 32কে হার্ট অ্যান্ড সোল বলেছেন বি আর আম্বেদকর। আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কোন ধারার সঙ্গে সম্পর্কিত? তো ভারতের জাতীয় জরুরি 272, 352, 354, নাকি 362? তো আমরা এটা জানি সকলেই প্রায়, জাতীয় জরুরি অবস্থা 352, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। আজকের পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, নাকি এম কে মুন্সি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, নাকি হাইকোর্ট? তো সংবিধানের অভিভাবক এখানে হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, সুপ্রিম কোর্টকে বলা হয়, যে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টকে অভিভাবক বলা হয় তাকে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? তো এই অপশানগুলি দিয়েছে 48, 49, 1950, 51, 1951, 52, নাকি 1952, 53? সেক্ষেত্রে এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে 1951, 52 সালে হয়েছিল সাধারণ নির্বাচন প্রথম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? দূরীকরণের কথা বলা হয়েছে অস্পৃশ্যতা। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে 17 নম্বর আর্টিকেল, এখানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, 17 নম্বর ধারা। 14 নম্বর প্রশ্ন আজকে, কোন দেশের ভারতের সংবিধানের নির্দেশক নীতির ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সোভিয়েত ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র? তো এখানে নির্দেশক নীতিটি অবশ্যই অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, সংবিধান দিবস কবে পালন করা হয়ে থাকে? তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 26শে নভেম্বর। তো 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান
তো অপশানগুলো দিয়ে হচ্ছে 15ই আগস্ট 1948, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 নাকি 15ই আগস্ট 1950। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে 26শে নভেম্বর 1949। 17 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত বছর? 55, 60, 62 নাকি 65 বছর? তো এখানে হাইকোর্টের বিচারপতিদের বলেছে, তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান সি, 62 বছর। পরবর্তী প্রশ্ন, 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? 11টা থেকে 12টা, দুপুর 11টা থেকে 12টা থেকে 1টা, নাকি 12টা থেকে 3টে, নাকি 12টা থেকে 6টা? তো 0 আওয়ার বলতে অবশ্যই 12টা থেকে 1টাকে বোঝানো হয়েছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার বলা হয়েছে? তো সাম্যের অধিকার কোন ধারায় বর্ণিত আছে? এটা হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান এ, 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত করা আছে। সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো এটা এখানে হচ্ছে 48, 55, 61 নাকি 62? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 61তম সংশোধনের মাধ্যমে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সংবিধানের সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? পদ্ধতির ধারণাটি নেওয়া হয়েছে অপশান এ, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা উল্লেখ আছে? যে অংশ নম্বর 3, 4, 9 নাকি 11, 12? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, 9 নম্বর ধারায় 9 নম্বর অংশে উল্লেখ আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? 60 নম্বর, 61 নম্বর, 62 নম্বর নাকি 63 নম্বর? তো ইমপিচমেন্ট পদ্ধতি, এটা আমাদের রাষ্ট্রপতির যে অপসারণ বা ইমপিচমেন্ট, সেটা হচ্ছে 61 নম্বর ধারায় উল্লেখ আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধন কথা বলা হয়েছে? 362, 365, 368 নাকি 72? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, 368 নম্বর ধারায় অনুচ্ছেদে। তো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি, 7টি, 8টি নাকি 9টি? তো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। যে কোন 6টি মৌলিক অধিকার আছে সেটাও আমাদের জেনে রাখতে হবে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, বিধানসভা অর্থ বিল উত্থাপন করতে প্রথমে কার অনুমোদনের প্রয়োজন হয়? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? তো বিধানসভায় বলেছে, এখানে অবশ্যই রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, রাজ্যপাল। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28 নাকি 29 থেকে 30? সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, 23 থেকে 24। কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? 1934, 1945, 1953 নাকি 1955? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয় ভারতে। গণপরিষদের সাংবাদিক উপদেষ্টা কে ছিলেন? জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর, স্যার বি এন রাও না কে এম মুন্সি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে বি এন রাও, স্যার বি এন রাও হয়ে যাবে রাইট অ্যান্সার, গণপরিষদের সাংবাদিক উপদেষ্টা ছিলেন। 33 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? এটা আমাদের সকলেই কম বেশি জেনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, রাজস্থান। আজ 31 নম্বর প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 6টি রাজ্যে। এবং রাজ্যগুলির নাম আমাদের জেনে রাখতে হবে, বিধান পরিষদ কোন রাজ্যে রয়েছে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, বিহার, এই 6টি রাজ্যে রয়েছে। রাজ্যসভার, আর এখানে আর একটা কথা বলে রাখি, বিধান পরিষদ হচ্ছে রাজ্যের উচ্চকক্ষ। বিধান পরিষদ, বিধানসভা যেমন হয় রাজ্যের বিধানসভা নিম্নকক্ষ, এবং রাজ্যের উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। রাজ্যসভা কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি স্পিকার? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, উপরাষ্ট্রপতি হয়ে যাবে রাইট অ্যান্সার। সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত আছে? 21 এ, 19 থেকে 22, 23 থেকে 24 নম্বর ধারা নাকি 25 থেকে 28 নম্বর ধারা? তো এখানে বলেছে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে, তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি, 25 থেকে 28 নম্বর ধারায়। জাতীয় ভোটার দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। কবে পালিত হয়? 25শে জানুয়ারি, 20 ফেব্রুয়ারি, 29শে মার্চ নাকি 16ই এপ্রিল?
তো জাতীয় ভোটার দিবস অবশ্যই 25শে জানুয়ারি পালন করা হয়ে থাকে। স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারা উল্লেখ আছে? 21 নম্বর ধারায়, 19 থেকে 22, 23 থেকে 24 নাকি 25 থেকে 28? হচ্ছে অপশান বি, 19 থেকে 22 নম্বর ধারা। 36 নম্বর প্রশ্ন, আইনের চোখে সবাই সমান কোন ধারায় উল্লেখ আছে? 14, 16, 18 নাকি 19? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে 14 নম্বর ধারায় উল্লেখ আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি লোকসভার স্পিকার? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। তো বর্তমানে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন তাদের নামও জেনে রাখতে হবে কিন্তু আপকামিং পরীক্ষার জন্য। তো আজ 38 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত? 60 নম্বর ধারা, 65 নম্বর ধারা নাকি 70 নম্বর ধারা নাকি 75? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, 60 নম্বর ধারা। আর 39 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? 315 নম্বর অনুচ্ছেদ, 326, 330 নাকি 350? তো এক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে 326, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি? 6টি, 8টি, 11টি নাকি 10টি নাকি 11টি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি, 11টি হয়ে যাবে রাইট আনসার, বর্তমানে মৌলিক কর্তব্য। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1950 সালে সংবিধানের প্রণয়নের সময় কতগুলি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। 5টি, 6টি, 8টি নাকি একটিও নয়? তো এখানে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 0, একটিও। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এর নীতিগুলি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, আয়ারল্যান্ড, ব্রিটেন নাকি অস্ট্রেলিয়া? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো, এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে। নমস্কার।